দীর্ঘ 33 বছর পরেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো অবশ্যই আমি এই পর্যন্ত কোনো জাতীয় নির্বাচনে ভোট দেইনি, তো এটাই আমার প্রথম ভোট। এটি এক অসাধারণ অনুভূতি, আসলে এটা এক অসাধারণ অনুভূতি। আমি চাই এর মাধ্যমে যেন শিক্ষার্থীদের মতামত আরও জোরালোভাবে প্রকাশ পায় সব জায়গায়, সব দিক থেকে, এবং এটি একটি যেন অধিকার রক্ষার প্রকৃত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। শুধুমাত্র নারী না, আমার মনে হয় যে মানে যারা মানে যত হেভিওয়েট পুরুষ প্রার্থী আছে তাদেরকেও কিন্তু হারাই দিতে পারে নারীরা। মানে আমাদের হচ্ছে ভোট কিন্তু বদলে যাবে নারীদের ভোটেই, পুরুষদের ভোট ইফেক্ট ফেলবে না। নারীরা যাকে ভোট দিবে আমার মনে হয় যে তারাই জয়ী হবে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই। অবশ্যই একটা মানে এমন একটা ছাত্র যেটা হচ্ছে সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন ছাত্র সংসদ আসে, আর শিক্ষার্থীরা যেটা চায় সেটাই যেন হয় অবশ্যই, এবং খুব ভালো ভালো একটা ক্যাম্পাস দেখতে চাই আগের মতো, যেটা সুন্দর জাহাঙ্গীরনগর যেন হয় সেটাই। আমার হলে আমার যে কেন্দ্র ছিল প্রীতিলতা হল, সেখানে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে, কিন্তু আমি যখন পরিদর্শনে নামলাম এখানে বঙ্গমাতা যে হল আছে এখানে একটু সমস্যা দেখা দিয়েছে, বিভিন্ন ঝামেলা আমরা পরিলক্ষিত হচ্ছে, অনেকজন জড়ো হয়েছে। এটা যদি প্রেস ব্রিফ করা হয় আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন। এটা আপনার অভিযোগ আসছে প্রার্থীদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা নাকি প্রশাসন জানে না যে আসলে পরিদর্শনে যাইতে পারবে কিনা, এগুলা নিয়ে কথা উঠছে আর কি। আবার এটা অভিযোগ উঠছে যে এক দলের প্রার্থী যেতে পারছে আরেক দলের প্রার্থী যেতে পারছে না, এরকম আর কি, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না ব্যাপারটা। আমি জাস্ট পরিদর্শনে একটু এই হলে চলে আসলাম, ডিরেক্ট রোকে হলে। জাবির ক্ষেত্রে নারীদের ভোট অনেকটা বেশি প্রভাব রাখবে, কারণ ছেলেদের ভোটগুলাতে দেখা যায় যে ওরা পলিটিক্যালভাবে অনেক সচেতন। জাবির ক্ষেত্রে মূলত নারীদের ভোটগুলাই বলা হয় যে নারী মানে উত্তরপাড়ার ভোট যেখানে জাকসুর হচ্ছে নির্বাচিত হবে সে, এমনটাই হচ্ছে জাবিতে প্রচলিত। আর নারীদের মানে মেয়েদের হলগুলাতে মেয়েদের সংখ্যা অনেক কম, অনেকে বাসায় চলে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বন্ধ ছুটি রয়েছে, তো অনেক মেয়েই হল থেকে চলে গেছে। আর মেয়েরা অনেক পলিটিক্যালভাবে জাবিতে অনেক অসচেতন। আলহামদুলিল্লাহ শুরু হয়েছে 9টা থেকে ভোট, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখন তো সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হচ্ছে বলা যায়। জাহাঙ্গীরনগরের মেয়েরা তো সবসময় সব সচেতন ছিল, আমরা সবসময় আগের দেখেছি। এবারও প্রত্যাশা করি যে ওরা মানে ভালো কিছু সিদ্ধান্ত নিবে, ভুলভাল কোনো কিছু নিবে না। আমি অনেক এক্সপেক্ট করছি যে মানে অ্যাটলিস্ট দে শুড নো দেয়ার প্লেস। জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস আগে থেকে অবশ্যই ঢাকা ভার্সিটি থেকে অনেক বেটার আমি বলবো। এখানে আমরা অনেক স্বাধীনভাবে চলাচল করি, এখানে আমরা অনেক সেফ ফিল করি। আমি চাই যে আরও বেটার হোক এই জিনিসটা। যেমন হচ্ছে অনেক নারী যারা দাঁড়িয়েছেন তাদের অনেক সুন্দর সুন্দর হচ্ছে জাহাঙ্গীরনগরের কিছু অভাব আছে, যেমন হচ্ছে পর্যাপ্ত ওয়াশরুম নেই মেয়েদের জন্য, এরকম অনেক ঝামেলা আছে যে ওগুলো যাতে মানে মিটে যায়, এগুলোই চাই।